সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টায় মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আগামীকাল 30শে অক্টোবর বৃহস্পতিবার এবং পরবর্তী দিন শুক্রবার মধ্য রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এবং আঘাত আনতে পারে আগামীকাল বৃহস্পতিবার এবং পরবর্তী দিন শুক্রবার বাংলাদেশে ও ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে এবং ঘন্টায় বাতাসে গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার। তাই আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোতে উপকূল কাছাকাছি এসে সাবধান চলাচল করতে বলা হয়েছে এবং আগামীকাল 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া কিছুটা শুকনো থাকতে পারে এবং বৃহস্পতিবার বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং রাডার অনুযায়ী আগামীকাল 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার সকালের দিকে দেশের 8টি বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের 23 ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের 22 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সেই সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগের 35 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও বরিশাল বিভাগের 31 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগের 32 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল 30শে অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশের প্রায় সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগে ডিগানালী, এদিকে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে বরিশাল বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার শেষ রাতের দিকে দেশের বাকি অঞ্চলগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী আগামীকাল 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে আগামীকালের আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।